অনুপম পাত্র আমাদের প্রতিনিধি রয়েছেন হাওড়া স্টেশন থেকে। অনুপম, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? ইতিমধ্যে কন্ট্রোল রুম খোলা হয়েছে, যারা রেল যাত্রী, যারা একাধিক ট্রেন বাতিল হয়েছে তারা ঠিক কি বলছেন, রেল কর্তৃপক্ষ কি বলছেন? অনুপম, দেখো, তোমায় জানিয়ে রাখি যে এই মুহূর্তে তোমাকে তিনটে ছবি দেখাবো হাওড়ার প্রথম যে ছবি দেখাবো সেটা হচ্ছে হেল্প ডেস্ক। এই হেল্প ডেস্কে মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছেন, তারা এখানে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করছেন। এই হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে দীর্ঘ সময় আগে। যারা এখানে দাঁড়িয়ে রয়েছেন তাদের সাথে একটু প্রথমেই কথা বলে নেবো যে কোথায় যাবেন আপনি? আমি চেন্নাই যাব। কি ট্রেন তো বাতিল? এখন অসুবিধা হয়ে গেছে, এখন কিছু তো করার নাই। এখন এখানে কোনো সাহায্যই করছে না, প্রবলেম জানাচ্ছি, কোনো এলাও করছে না। হেল্প ডেস্কের নাম্বারটা দেখাবো, হেল্প ডেস্কের নাম্বারটা দেখো 03326382217। এই ছবি আমরা অনেকক্ষণ ধরে দেখাচ্ছি এবং যিনি আধিকারিক রয়েছেন তার সাথে একটু কথা বলবো। মানুষ কি জানতে চাইছে আপনারা? ট্রেন নেক্সট ট্রেন কখন অ্যাভেলেবেল হবে, অল্টারনেটিভ ট্রেন কি, আর রিফান্ড কেরম করে কি পাবো, এটাই। আর হেল্পলাইন নাম্বারে ফোন আসছে সে যেখানে মানে যার যে অফিসে দেওয়া আছে সেই অফিসে যাচ্ছে। কারোর কোনো পরিবারের তরফ থেকে কেউ এখানে এসে খোঁজখবর নেওয়া শুরু করেছে? এখনো করেনি। একদমই তাই। এই ছবি তোমায় দেখালাম হেল্প ডেস্কের। এবার একটা ছবি দেখো, এখানে কমব্যাট ফোর্স এবং রেলের পুলিশ তাদেরকে এখানে ডেপ্লয়েড করে রাখা রয়েছে। তুমি জানো যে এই ধরনের ঘটনার পর একাধিক ট্রেন বাতিল হয়ে যায় এবং মানুষ এখানে কিন্তু এসে অনেক সময় জানতে চান, ভিড় হয়, গ্যাদারিং হয়, বিক্ষোভ হয়। এই সমস্ত কিছু কন্ট্রোল করার জন্য কমব্যাট ফোর্স এবং র্যাপিড অ্যাকশন ফোর্স, রেল পুলিশ তারা এখানে ডেপ্লয়েড রয়েছেন। রেল পুলিশের কর্তারা এখানে অনেক সময় ধরে রয়েছেন। র্যাপিড অ্যাকশন ফোর্স এবং কমব্যাট ফোর্সের যারা অফিসাররা রয়েছেন তারা রয়েছেন। আর একটা দেখাবো তোমায় সহযোগটা দেখাও। যেমন র্যাপিড অ্যাকশন ফোর্সকে দেখাচ্ছিলাম, তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। পাশাপাশি সংযোগ যারা অর্থাৎ বিভিন্ন জায়গায় যাবেন, চেন্নাই পুরী এক্সপ্রেস বাতিল হয়ে গিয়েছে, হাওড়া চেন্নাই বাতিল হয়েছে, শিয়ালদা থেকে পুরী এক্সপ্রেস বাতিল হয়েছে। এই যে ট্রেনগুলো বাতিল হয়েছে, যারা টিকিট কেটেছিলেন, কনফার্মেশন ছিল তারা কখন ট্রেন পাবেন, কখন তাদের ট্রেন গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন, এইটা জানার জন্য মূলত এই সহযোগে লোকে আসছেন এবং ভিড় করছেন। একাধিক এখানকার মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এই রেল দুর্ঘটনার পর রেলের তরফে যেটা বলা হচ্ছে অন্তত 3 দিন সময় লাগতে পারে। একবার বোর্ডটা একটু দেখানোর জন্য বলবো, আমি একটু বোর্ডটা দেখো তুমি। একাধিক ট্রেন যেটা বাতিলের খবর বারবার রেল বলছে এবং রেলের তরফে যে ডিক্লারেশন দেওয়া হচ্ছে যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনা এই যেই ঘটনাস্থলে ঘটেছে সেখানে আগে থেকেই একটা রেল তার বগি লাইনের ওপর পড়েছিল এবং তারপর করমণ্ডল এক্সপ্রেস ওই বগির ওপর ধাক্কা মারে এবং সেখান থেকে এই বড় দুর্ঘটনার খবর। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে একাধিক ট্রেন বাতিলের খবর আমরা দেখাচ্ছি। হাওড়া স্টেশনে হেল্প ডেস্ক খোলা হয়েছে। শুধু হাওড়া নয়, খড়গপুর সহ বিভিন্ন যে গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনগুলো রয়েছে যেগুলো মূলত দক্ষিণ ভারত কানেক্ট করছে, এই সমস্ত জায়গায় হেল্প ডেস্ক খোলা হয়েছে যাতে যাদের পরিবারের লোকজন ওই করমণ্ডল এক্সপ্রেসে ছিলেন তারা যাতে যোগাযোগ করতে পারেন, সেই কারণে যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে। কিছুক্ষণ আগে রাজ্যের মুখ্য সচিব তিনি একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে রাজ্য সরকার তারা উদ্বিগ্ন, তারা হেল্পলাইন নাম্বার চালু করেছেন। মুখ্যমন্ত্রী টুইট করেছেন, নবীন পট্টনায়ক তিনি তার স্টেটমেন্ট দিয়েছেন। ইতিমধ্যেই যারা আহত হয়েছেন তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে, কিন্তু যারা প্রত্যেক দিন ট্রেনে যাতায়াত করেন তারা যে উদ্বিগ্ন রয়েছে নিঃসন্দেহে সেটা বলা চলে। আবারও ছবি দেখো, সহযোগের ছবি দেখাবো। যারা এখানে রয়েছেন মূলত তারা কোথায় যাবেন, তাদের ট্রেন কখন পাবেন, এই সমস্ত বিষয়গুলো তারা এখান থেকে জানার চেষ্টা করছেন। এবং একইভাবে আমি বলবো একটু ফোর্সটা দেখানোর জন্য, তুমি দেখতে পাচ্ছ র্যাপিড অ্যাকশন ফোর্স, র্যাফ যাকে বলে, তারা ইতিমধ্যে এখানে ডেপ্লয়েড রয়েছে যাতে যাত্রীরা এসে এখানে বিক্ষোভ না করে, কোনো বিশৃঙ্খলা না তৈরি হয়, এইটা কিন্তু মোকাবিলা করার জন্য এখানে ফোর্স ডেপ্লয়েড করা রয়েছে। এবং দূরে বোর্ডটা আরও একবার একটু দেখাবো, হাওড়া পুরী এক্সপ্রেস বাতিল হয়েছে, হাওড়া আরও একটি ট্রেন বাতিল হয়েছে, হাওড়া চেন্নাই বাতিল হয়েছে, শিয়ালদা পুরী বাতিল হয়েছে, একাধিক ট্রেন বাতিলের খবর আসছে। এবং তোমায় জানিয়ে রাখি, ট্রেন বাতিলের পাশাপাশি যারা এখানে ট্রেনের টিকিট কেটেছিলেন তারা কেউ দক্ষিণ ভারতে চিকিৎসার জন্য যাবেন, কেউ কাজের জন্য যাবেন, তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ যিনি রয়েছেন, একটু কথা বলবো। কোথায় যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন? ব্যাঙ্গালোর যাবেন। কি বলছে এখন ট্রেন? ওরা তো বলছে কি ট্রেনটা রাত হয়ে গেছে, এখন ক্যান্সেল হয়ে গেছে। এবার আমরা এখন কি করে যাব কিছুই বুঝতে পারা যাচ্ছে না। তৎকাল টিকিট অনেক কষ্ট করে পেয়েছিলাম, তারপর আবার এখন বলছে কি টাকাটা রিটার্ন। টাকা তো ম্যাটার করে না, ম্যাটার করে সিট পাওয়া আর যাওয়াটা ইম্পর্টেন্ট ছিল। এখন সমস্যা হচ্ছে এবং অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে এবং পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
অনুপম আরো মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করবো তোমার মাধ্যমে। অনুপম, সাধারণ মানুষ তারা ঠিক কি বলছেন? অনুপম, হাওড়ার কি ছবি উঠে আসছে? বেরিয়ে আসার পরে মেসেজ আসছে যে টিকিট ক্যান্সেল হয়ে গেছে। ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে গভর্নমেন্টের, অ্যাক্সিডেন্ট হয়েছে 12 ঘন্টা 24 ঘন্টার মধ্যে লাইন ক্লিয়ার করবে কি রেলওয়েকে ঘুমাবে? ট্রেন ক্যান্সেল কেন করবে? আজকে ট্রেন কালকে ছাড়বে। ট্রেন যখন বেঁধে খারাপ থাকে তখন 24 ঘন্টা ট্রেন লেট ছাড়ে। যাকে ইচ্ছা হবে যাবে, যা ইচ্ছা হবে যাবে না। पैसेंजर की भुगते सेटा जाने हमारा रिटर्न फ्लाइट टिकट आज हमारा सब प्रोग्राम शेष कैंसिल हो जाए। हॉटस्पॉट 50,000 का हमारे लॉस की रेलवे देवे हमारे क्या দেবে আমাকে আপনি লিখে দিন সাহেব। না, আপনি টিকিট রিটার্ন নেবেন না, এক পয়সা কাটবে না, সব পয়সা পাবেন। হ্যাঁ, সব পয়সা পাবেন। রিটার্ন টিকিট পাবে? হ্যাঁ, একদম। আমি যাব কি করে? এটা বলুন, এটা বলুন, আমার যে বাচ্চা এটা বলুন কি আমাকে যাব কি করে আমার সেটা বলুন। বাচ্চা যে এডুকেশন টিকিট আছে আমার সঙ্গে এটা এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি আমরা দেখাচ্ছিলাম, যেখানে কিছু মানুষ একটু বেশি তারা কিন্তু চিন্তিত হয়ে পড়ছেন যে তারা যাবেন কোথায়। এখানে তুমি দেখতে পাচ্ছ যে রেলের এক অফিসারের সাথে তারা বারবার কথোপকথন করছেন কিভাবে যাবেন। স্বাভাবিকভাবে এই ছবি কিন্তু এখানে হাওড়া স্টেশন জুড়ে রয়েছে। এর পাশাপাশি তোমায় দেখাবো হেল্প ডেস্কের কথা বলছিলাম বারবার, আরো কয়েকজন রয়েছে। কোথায় যাবেন আপনারা? কোথায় যাওয়ার জন্য এসেছিলেন? কোথায় যাবেন? কোথায়? রাঁচি। ট্রেন বাতিল, কি করবেন তাহলে? বুঝছি না একদমই তাই। দেখো তোমাকে আরো একবার একটু দেখাবো হেল্প ডেস্কের নাম্বার। এখানে ফোন আসছে, কানেকশন দেওয়ার চেষ্টা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে এই যে নাম্বার, এই নাম্বার রয়েছে 03326382217 হাওড়া স্টেশন সাউথ। এই ছবি রয়েছে, তুমি দেখতে পাচ্ছ হেল্প ডেস্কের নম্বর আমরা বারবার দেখাচ্ছি। এটা শুধুমাত্র হাওড়া স্টেশন নয়, খড়গপুর, শালিমার একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে কিন্তু এটা কিন্তু খোলা হয়েছে কন্ট্রোল রুম। আবারও যেটা আমরা বারবার বলছিলাম, র্যাপিড অ্যাকশন ফোর্স এই কারণে রাখা রয়েছে যাতে কোনো ধরনের কোনো গন্ডগোল হলে সঙ্গে সঙ্গে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। এই ছবি রয়েছে, তোমায় দেখাতে বলবো, তোমায় এই ছবিটা দেখাবো। এই ছবিটা দেখো, এই ছবিটা দেখো। অ্যানাউন্সমেন্ট চলছে। কি কি ট্রেন বাতিল? চেন্নাই মেল বাতিল আছে, পুরী বাতিল আছে, আর আমাদের কেসিডিউ বাতিল আছে। মানুষ কি জিজ্ঞেস করছে এখানে ট্রেন কখন আসবে? ট্রেন এখন আজকের তো ট্রেন তো আজকে সব বাতিল আছে। এবার কালকের জন্য আপনার লাইন ক্লিয়ার হয়ে যাবে, কালকে গাড়ি যাবে। অফিসিয়ালি আমাদের কাছে অর্ডার আসার পর আমরা বলতে হবে গাড়ি যাবে। একদমই অনুপম, ওড়িশা বালেশ্বর ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ইতিমধ্যে একাধিক ট্রেন বাতিল, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। হাসপাতালে পৌঁছে গিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। যাবতীয় তথ্য সবার আগে, সব ছবি একমাত্র রিপাবলিক